গনি মিয়া বর্তমানে বিএনপির যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগের শাসনামলে ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। বক্তব্যে বেজায় পটু। মানুষ ম্যানেজ করায় দারুণ ওস্তাদ। গনি মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করে অভ্যস্ত, তাই তার জন্য ক্ষমতাসীন দলে থাকা বাধ্যতামূলক। মানুষ কি ভাবল তা নিয়ে গবেষণা করার সময় তার নেই। তার ধারণা সব মানুষই ভণ্ড, তাই তার কাছে ভণ্ড হওয়াটা দোষের কিছু নয়। আওয়ামী আমলে ফেন্সিডিল সাপ্লাই দেয়াই ছিল তার মূল পেশা। পুলিশের সাথে ছিল ত্রিমুখী মহব্বত। বিএনপি ও জামাতের লোকেরা গনির নাম শুনলেই থরথর করে কেঁপে উঠত। ওসি সাহেবকে ম্যানেজ করে তার এলাকায় প্রায় সব জামাত বিএনপির মানুষকেই মামলায় ফেলে বছর জুড়ে জেল খাটানো ও নিঃস্ব করে দিতে গনির কোনো জুড়ি ছিল না। দণ্ডবিধির ধারা কমানো বাড়ানো, নতুন মামলা, নতুন খবর বা গুজব তৈরি করে একটানা 17 বছর ধরে গনি তার প্রিয় পুলিশ ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে জামাত বিএনপির নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছিলেন। গেল 17 বছর গনির সম্পদের পরিমাণ কোথায় গিয়ে ঠেকেছে তার এখন গনির ইয়াদে নেই। আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনের খবর শুনলেই গনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন। নতুন মামলা, নতুন বাণিজ্য। কিন্তু মুশকিল বাধে 2024-এর 20 জুলাইয়ের এক হিম সন্ধ্যায়। শেয়ান গনির হঠাৎ কেন যেন মনে হলো দামাল ছাত্রদের ভয়হীন তোপে আওয়ামী লীগ এ যাত্রায় রক্ষা পাবে না। উপায়ন্ত না দেখে গনি নিজেই ছাত্রদের নিয়ে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেয়। সুযোগ বুঝে 4 আগস্ট 2024 গণভবনের আশেপাশে ঘুরঘুর করতে থাকে এবং 5 তারিখে গণভবনের নীল পানি দিয়ে গোসল করে বিগত দিনের গুম উৎসাপ করে পাক পবিত্র হয়ে ওঠার নতুন ফোন দিয়াটে। নতুন স্বাধীনতা হাতে লাল সবুজ পতাকা ও গণভবন জয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রীতিমতো এলাকার মানুষের কাছে হিরো বনে যায়। গনি জানে জামাতের লোক কম, তাই ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। অতএব যে করেই হোক গনিকে বিএনপিতেই ঢুকতে হবে। অনেক আগে থেকে বিএনপির এক কেন্দ্রীয় নেতার সাথে গনির ভাব ছিল। সেই নেতার মাধ্যমেই কয়েক কোটি টাকার বিনিময়ে গনি বিএনপির পদ হাতিয়ে নেয়। আওয়ামী আমলে বাণিজ্য ধরে রাখার জন্য বিএনপিকে ক্ষমতায় আসতেই হবে। গনির আর তর সইছে না। তবে গোপনে জামাতের এক বড় নেতার সাথেও গনির সখ্য ছিল। দৈবাৎ কোনো কারণে বিএনপি যদি ক্ষমতায় আসতে ব্যর্থ হয়, তাহলে জামাত বা হুজুরদের নেতা তিনি কিভাবে হবেন সেই পথও গনি পুরোপুরি প্রস্তুত করে রেখেছেন। বর্তমানে গনি আওয়ামী লীগকে হটানোর জন্য কি কি ভূমিকা রেখেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে নিজেকে সাধারণ মানুষের জন্য বিলিয়ে দিয়েছে, সেই সবেরই নতুন নতুন গল্প ফেসবুকে পোস্ট করেই যাচ্ছেন এবং 10 পয়সায় বিক্রি হওয়া মূর্খ জনতাকে আওয়ামী লীগ যে কতটা ভয়ঙ্কর ছিল তা বোঝানোর জন্য নিজেকে সারাক্ষণ ব্যতিব্যস্ত রাখছেন।